আরে এ কি রতনদা, তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো? কি করবো দিদি, রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি, তুমি সকালে নাওনি। মাছগুলো তো পৌঁছে যাচ্ছে, তাই নিজেই নিয়ে এলাম। আরে সকালে বৃষ্টির জন্য এই পচা মাছগুলো নিতে যাইনি, তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন? আর বলো দিদি, মাছ থেকে যে গন্ধ বেরোচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজেই নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, মাছগুলোকে নিচে রেখে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো। আর শোনো, কেউ যেন জানতে না পারে যে তুমি আমাকে পচা মাছ দিয়েছো। ঠিক আছে দিদি। না, সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছি, একটা চুনোপুটিও বড়শিতে ধরা পড়ছে না। বুঝেছি, এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোনো মাছ ধরা পড়বে না। যাই, বাড়িতে চলে যাই, এদিকে খিদের জ্বালায় পেটটা একেবারে চুই চুই করছে। আরে বাহ, কি সুন্দর ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ ভেসে আসছে। ইস, পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম। কি গো জগাইদা, বলি বড়শি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি? না না দিদি, বড়শি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি? আমি তো এমনিতেই দেখছিলাম। কি এমনিতে দেখছো মানে? তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি? যত সব, এখান থেকে যাও বলছি। যাচ্ছি দিদি, তুমি রাগ করো না। বাগিনি, বৃষ্টির ভেতর তোমার হাতের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না। হয়েছে, জলদি করে এখন চা খেয়ে আমাকে উদ্ধার করো। এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে, আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে? রাগ করো না গিন্নি, তুমি কি খাবে শুধু বলো। ইলিশ খাবে নাকি চিংড়ি? হ্যাঁ, আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও। বলি এসব না এনে কিছু ফিশ ফ্রাই নিয়ে এসো। বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে। আচ্ছা বুঝেছি, আমি চাটা খেয়ে তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? জলদি করে বাইরে এসো, আমার যে খুব খিদে পেয়েছে। বাবা, মা ভাত রান্না করছে। বলিস কি, এখনো রান্না হয়নি? এদিকে যে খিদের জ্বালা আবার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে। আমারও খুব খিদে পেয়েছে বাবা, ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই। ফিশ ফ্রাই খাবি? আচ্ছা, তোকে অন্যদিন এনে খাওয়াবো মা, এখন আমার হাতে টাকা নেই। তাছাড়া আজ একটা মাছও পাইনি, মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেবো। ঠিক আছে বাবা, এবার তুমি ঘরে এসো, বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগবে। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, এই আমার হোটেলে আসুন। না রে শ্যামলি, আমি হোটেলে বসবো না, আমি এসেছি তোর গিন্নি মায়ের জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে। দে, আমাকে কয়েকটা ফিশ ফ্রাই দে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, এক্ষুনি দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। কিরে শ্যামলি, তোর হোটেল থেকে কি পচা গন্ধ আসছে রে? কিছু পচে গেছে নাকি? না না মোড়ল মশাই, এই বৃষ্টির ভেতরে আশেপাশে পচা গন্ধ সব ভেসে আসছে। এই নিন আপনার ফিশ ফ্রাই। আশপাশটা ঠিক করে পরিষ্কার করিস শ্যামলি, এই নে তোর টাকা। এ কি গিন্নি, শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন? আর কিছু রাঁধুনি? কি আর রান্না করব? আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আনোনি, ঘরে যা ছিল তাই রান্না করেছি। তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা? এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? এদিকে মেয়েটা কি করে এসব খাবে? না না বাবা, আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে, আমি এসব দিয়েই খেতে পারবো। আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল, কিন্তু খাওয়াতে পারিনি, আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে। বাবা, তুমি কেঁদো না, তুমি তো চেষ্টা করেছো, কিন্তু মাছ তো ধরতে পারছো না। ওগো, কাল কিন্তু ও ভাত খেতে পারবে না, কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি খেয়ে থাকতে হবে। এই নাও বাবা, এই মুড়ির পুঁটলিটা রাখো,
খিদে পেলে খেয়ে নিও। ঠিক আছে মা, শোন, বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের হোস না কিন্তু। ঠিক আছে বাবা, এবার তুমি মাছ ধরতে যাও। ওগো, আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। না গিন্নি, সে কথা কি করে ভুলবো। আচ্ছা, এবার তাহলে আমি যাই। ডাক্তার মশাই, কি হয়েছে আমার গিন্নির? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কিন্তু ওষুধ দিয়েছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয়, বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো। গিন্নিমা হয়তো কোনো পচা বাসি খাবার খেয়েছিল, তাই তার এই হাল হয়েছে। এখন থেকে তাকে আর বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না। আরে ও খুড়ো, এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো? আর বলো না বাবা, খুব খিদে পেয়েছে, তাই গাছতলায় এসেছি কিছু ফলমূল কুড়াতে। আরে এই বৃষ্টির ভেতর তুমি ফল পাবে না গো, যাও এখন বাড়িতে চলে যাও, নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। না গো বাবা, ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না, আমার যে খুব খিদে পেয়েছে। বুঝেছি খুড়ো, তুমি যাবে না। এই নাও, এখানে কিছু মুড়ি আছে, খেয়ে নিও। এবার জলদি করে বাড়িতে যাও তো। আমাকে সব দিয়ে দিলে বাবা, কিন্তু তুমি কি খাবে? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এবার জলদি করে বাড়ি যাও খুড়ো। আরে আজও কি কোনো মাছ পাবো না? না, আরেকবার বড়শিটা ফেলে দেখি। আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না। মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে। আরে এই তো একটা বড় মাছ ধরা পড়েছে। কত বড় মাছ! এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো। আরে এ কি, মাছটা কোথায় গেল? আর তুমি কে? তুমি মাছ থেকে মৎস্যকন্যা কিভাবে হয়ে গেলে? আমি জলের মৎস্যকন্যা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার বড় মাছটা কি করলে? আমি তো একটু আগে বড়শিতে একটা বড় মাছ ধরেছিলাম। ওই মাছটাই আমি আসলে শিকারীর ভয়ে মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম। তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি। তাহলে আমি কি আর বড় মাছটা পাবো না? কত কষ্ট করে বড় মাছটা আমি ধরেছিলাম, আর এখন কিনা সেটা হারিয়ে গেল। কেঁদো না তুমি, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি। এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে। যদি জালে মাছ ধরা না পড়ে? তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না। চিন্তা করো না, এই জাল তুমি জলে ফেলতেই এক ঝাঁক করে মাছ ধরতে পারবে। তোমাকে কষ্ট করে আর মাছ খুঁজতেও হবে না। সত্যি বলছো? এই জাল জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবো? হ্যাঁ, তুমি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারো। এবার আমি তাহলে আসি, কোনো বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে। গিন্নি, নিমকি, তোরা কোথায়? জলদি এসে দেখে যা আজ আমি কি পেয়েছি। আরে এ কি বাবা, এতগুলো মাছ তুমি কি করে ধরলে? বলবো মা, বলবো, সব বলবো। আগে তোর মাকে ডাক দে। মা, ও মা, দেখে যাও, বাবা কতগুলো মাছ ধরেছে। আরে এ কি, এতগুলো মাছ তুমি কোথায় পেলে? বলি, অন্যের মাছ আবার চুরি করনি তো? না গো গিন্নি, চুরি করিনি, সবগুলোই জাদুর জাল দিয়ে ধরেছি। আর এই জালটা আমাকে দিয়েছে এক মৎস্যকন্যা। বলো কি বাবা, মৎস্যকন্যা? হ্যাঁ মা, মৎস্যকন্যা। তা গিন্নি, এতগুলো মাছ এখন কি করব? বাজারে নিলেও তো সব বিক্রি করা যাবে না। বাবা চলো, আমরা ফিশ ফ্রাই করে খাই, আর যা থাকবে তা বিক্রি করে দেব। আরে বা নিমকি, তুই তো দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। গিন্নি, যাও সবগুলো মাছ ফিশ ফ্রাই করো। ওগো, এতগুলো মাছ ফিশ ফ্রাই করলে বিক্রি হবে তো? হবে না মানে? আলবাত হবে গিন্নি।
বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই পেলে সবাই চেটে পুটে খাবে, সাথে দামটাও যদি কমিয়ে দিই তাহলে এক নিমেষেই সব বিক্রি হয়ে যাবে। আরে জগাই, এই গাড়িতে কি বিক্রি করছিস? ফিশ ফ্রাই বিক্রি করছি গো রতনদা। কি ফিশ ফ্রাই? তুই ফিশ ফ্রাই বিক্রি করার মাছ কোথায় পেলি? সে অনেক বড় ঘটনা রতনদা। আরে তোমার মাথায় আবার কি এত পচা গন্ধ আসছে কোথা থেকে? আমার মাথায় মাছের ঝুড়ি, পচা গন্ধ হয়তো আশেপাশে থেকে আসছে। না গো রতনদা, আশেপাশে থেকে নয়, তোমার ঝুড়ি থেকেই আসছে। এই রে, এই ধরা পড়ে গেলাম না তো। ইস, ধরা পড়ে গেলে শ্যামলী দিদি আমাকে একদমই আস্ত রাখবে না। না না, এখনই কেটে পড়ি। কি হলো রতনদা, কিছু না বলেই চলে যাচ্ছ কেন? আরে জগাই যে, তা ফিশ ফ্রাইয়ের দোকান কখন দিলি? আগে মোড়ল মশাই, আজই প্রথম দিয়েছি। তা বলুন, আপনাকে ফিশ ফ্রাই দেবো? না রে জগাই, সেদিন ফিশ ফ্রাই খেয়ে আমার গিন্নি অসুস্থ হয়ে গেছিল। তারপর থেকে আমি আর ফিশ ফ্রাই খাই না। মোড়ল মশাই, আমার ফিশ ফ্রাই কোনো ভেজাল নেই, গিন্নি নিজ হাতে বানাই, একটা খেয়ে দেখুন না। আচ্ছা, তাহলে আমাকে পার্সেল করে 10টা দিয়ে দে। আরে বাহ, কি সুন্দর ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ। দিন দাদা, আমাকে 5টা ফিশ ফ্রাই পার্সেল করে দিন। দাঁড়ান দিদি, এখনই দিচ্ছি। দাদা, আমাকে 2টো ফিশ ফ্রাই দিও। তোমার ফিশ ফ্রাই থেকে যে খুব সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ দাদা, দাঁড়াও, আর তোমাকেও ফিশ ফ্রাই দিচ্ছি। আরে রতন, তুই আবার ওই পচা মাছ নিয়ে আমার হোটেলে এসেছিস কেন? বারে দিদি, তোমার হোটেলে তো এখন কেউ নেই, পচা মাছ তোমাকে দিলেও কেউ দেখবে না। হ্যাঁ রে রতন, আজ ফিশ ফ্রাই খেতে একদমই কোনো খদ্দের আসছে না। বুঝতে পারছি না এই বৃষ্টির ভেতরে সবাই আসছে না কেন। আসবে কি করে দিদি? জানো না, গ্রামে জগায় নতুন একটা ফিশ ফ্রাইয়ের হোটেল খুলেছে। কি? জগাই নতুন ফিশ ফ্রাইয়ের হোটেল খুলেছে? কিন্তু জগাই এত মাছ কোথায় পেল? রতন, তুই এখনই জগাইয়ের পেছনে খোঁজ নে, দেখ তো জগাই এত দামি মাছ কোথা থেকে কিনছে। ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি এখনই খোঁজ নিচ্ছি। দেখো গিন্নি, প্রথম দিনে ফিশ ফ্রাই বিক্রি করে কত টাকা আয় করেছি। এই সবই হয়েছে ওই মৎস্যকন্যা আর জাদুর জালের জন্যে। ওগো শোনো, তোমার এই জাদুর জালটাকে সাবধানে রেখো। হ্যাঁ গিন্নি, যে জাল নদীতে ফেলতেই এক ঝাঁক মাছ ধরা পড়ে, সেই জাল আমি সাবধানেই রাখবো। এখন দুটো খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। চলো বাবা, আজ আমরা ফিশ ফ্রাই খাবো। মা অনেকগুলো ফিশ ফ্রাই করেছে। কি জাদুর জাল? মৎস্যকন্যা দিয়েছে? বুঝেছি, এবার ওই জাল চুরি করে শ্যামলী দিদির কাছে নিয়ে যেতে হবে। এরপরে ওই জাল নদীতে ফেলে ঝাঁকে ঝাঁকে মাছ ধরবো। বলি ও রতন, এই জালে কাজ হবে তো? হ্যাঁ দিদি, কাজ হবে। আর একবার কাজ হয়ে গেলে তোমাকে আর পচা মাছের ফিশ ফ্রাই করতে হবে না। তাই যেন হয় রে রতন, এই পচা মাছের ফিশ ফ্রাই আজকাল আর কেউ খেতে চায় না। এই দিদি, এবার তাহলে আমি জালটা নদীতে ফেলি। আরে দেখো দিদি, দেখো, এক ঝাঁক মাছ জালে ধরা পড়েছে। হ্যাঁ রে রতন, আরে এই মাছ দিয়ে তো আমি 3 দিন ফিশ ফ্রাই করতে পারবো। শোন না রতন, তুই আর একবার জাল ফেল দেখি। কিন্তু দিদি, একবারের বেশি ফেললে মাছ যদি না ওঠে? আরে উঠবে না কেন, অবশ্যই উঠবে। তুই জাল ফেল তো। ঠিক আছে দিদি। ওরে বাবারে, এ তো সাপ গো দিদি, পালাও। কি সাপ? ওরে ও রতন, আরে আমার জন্য একটু দাঁড়া রে। আহ আহ
মরে গেলাম, এত সাপে কেটেছে আমায়। ওরে বাবা রে, ওরে বাবা রে। আরে জগাই, আজও গরম গরম ফিশ ফ্রাই এনেছিস নাকি? আগে হ্যাঁ মোড়ল মশাই, এনেছি তো। তাহলে আমাকে এখনই পুরো 20টা ফিশ ফ্রাই দে। গতকাল তোর কাছ থেকে ফিশ ফ্রাই নিয়েছিলাম, সেগুলো সব তোর গিন্নিমা একাই সাবার করে ফেলেছে। কি সব বলছেন? গিন্নিমা নাকি অসুস্থ, তাহলে তাকে ফিশ ফ্রাই কেন খেতে দিয়েছেন? আর বলিস না, ওই শ্যামলির পচা মাছের ফিশ ফ্রাই খেয়ে তোর গিন্নিমা অসুস্থ হয়ে পড়েছিল। এখন আবার তোর হাতের ফিশ ফ্রাই খেয়ে সুস্থ হয়ে গেছে। দাঁড়ান মোড়ল মশাই, আপনাকে এখনই 20টা ফিশ ফ্রাই দিচ্ছি। শোন জগাই, আজ থেকে এই গ্রামে শুধু তুই একা ফিশ ফ্রাই বিক্রি করবি। কি বললেন? আমি একা বিক্রি করব মানে? তাহলে শ্যামলী দিদির কি হবে মোড়ল মশাই? পচা মাছের ফিশ ফ্রাই বিক্রির কারণে আমি আজই শ্যামলির হোটেল বন্ধ করে দিয়েছি। দে এবার জলদি করে তোর গিন্নিমার জন্য 20টা ফিশ ফ্রাই দে। বেশি দেরি করে ফেললে তোর গিন্নিমা কিন্তু ভাই আস্ত রাখবে না বলে দিলাম। এই নিন মোড়ল মশাই, আপনার পুরো 20টা ফিশ ফ্রাই।